কেকেআর কি তাদের রিটেনশন লিস্টে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিল সল্টকে না রেখে সবথেকে বড় ভুলটা করলো? এখন তো তাই মনে হচ্ছে, কারণ এই ফিল সল্ট 2024-এর আইপিএলে অনবদ্য ব্যাটিং করেছিলেন এবং কেকেআরকে চ্যাম্পিয়ন করতে একটা মস্ত বড় ভূমিকা নিয়েছিলেন। এই ফিল সল্ট 2024-এ কেকেআরের হয়ে 12টি ম্যাচ খেলেছিলেন। তিনি 435 রান করেছিলেন। তার স্ট্রাইক রেট ছিল 182 এবং তার হাইয়েস্ট ছিল 89 এবং গড় ছিল 39.55। কেকেআর এবার তাদের রিটেনশন লিস্টে 6জন প্লেয়ারের নাম রেখেছে। তারা হলেন রিঙ্কু সিং, সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং। কিন্তু এই লিস্টে তারা ফিল সল্টের নাম রাখেনি। কিন্তু ফিল সল্টকে না রাখা কেকেআরের মস্ত বড় ভুল বলে আমার মনে হচ্ছে। কারণ এক, তিনি 2024-এ কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে মস্ত বড় ভূমিকা নিয়েছিলেন। তাছাড়া এখন ফিল সল্টের ব্যাট থেকে টি-20 ক্রিকেটে কিন্তু আগুন ঝরছে। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে প্রথম টি-20 ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। এই ম্যাচে ফিল সল্ট অনবদ্য একটা ইনিংস খেলেছেন এবং তিনি সেঞ্চুরি করেছেন। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 182 রান তুলেছিল 20 ওভারে। জবাবে 16.5 ওভারে 2 উইকেট হারিয়ে এই রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে ফিল সল্ট 54 বলে 103 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন, যেখানে তিনি মেরেছেন 9টি 4 এবং 6টি ছক্কা। তিনি কেকেআরের রিটেনশন লিস্টে থাকা অ্যান্দ্রে রাসেলের সামনে এই কীর্তি করে দেখালেন। অ্যান্দ্রে রাসেল এই ম্যাচে 17 বলে 30 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, কিন্তু তার এই ইনিংস তার দলকে জেতাতে পারেনি। এই যে ফিল সল্ট ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেঞ্চুরি করলেন, এটা কিন্তু তার টি-20 ক্রিকেটের প্রথম সেঞ্চুরি নয়। এর আগেও তিনি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 2023 সালে পরপর 2টো টি-20 ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। একটাতে করেছিলেন তিনি 109 রান এবং একটাতে করেছিলেন 119 রান। এবার তার রেকর্ড বুকে যুক্ত হলো আর একটা সেঞ্চুরি, 103 রান। এই 3টি সেঞ্চুরি তিনি একটাই দেশের এগেনস্টে করেছেন, দেশটার নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বের অন্য কোনো ক্রিকেটারের একই দেশের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে কিন্তু 3টে সেঞ্চুরি নেই। এটা একটা অনবদ্য রেকর্ড। তিনি 3টি সেঞ্চুরি করে গ্লেন ম্যাক্সওয়েল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের সঙ্গে একই সারিতে উঠে এলেন। এদের প্রত্যেকেরই টি-20 ক্রিকেটে 3টি করে সেঞ্চুরি আছে। এখন যা দেখা যাচ্ছে, এই ফিল সল্টের দাম কিন্তু আইপিএলের যে মেগা অকশন হতে চলেছে তাতে কিন্তু অনেক বেশি উঠতে চলেছে। সেখানে অন্যান্য যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো আছে ফিল সল্টকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপাবে। সেক্ষেত্রে কিন্তু ফিল সল্টকে পাওয়া কেকেআরের পক্ষে মুশকিল হয়ে দাঁড়াবে এবং এটা হয়তো কেকেআরের পক্ষে মাইনাস পয়েন্ট হয়ে গেলেও হয়ে যেতে পারে। এবং ফিল সল্ট যে দলে যাবে সে দল একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান হিসেবে। তাই মনে হচ্ছে ফিল সল্টকে ছেড়ে দিয়ে কেকেআর ভুল করেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কেকেআরের এই ডিসিশন যে তারা ফিল সল্টকে রিটেনশন লিস্টে রাখেনি তা শেষ পর্যন্ত ঠিক হয় কিনা, কিংবা কেকেআর আইপিএলের নিলাম থেকে ফিল সল্টকে তাদের নিজেদের দলে তুলে নিতে পারে কিনা সেটা সময়ই বলবে। তবে ফিল সল্ট যদি কেকেআরে না আসেন বা কেকেআর যদি ফিল সল্টকে নিজেদের দলে অন্তর্ভুক্ত না করতে পারেন, তা কিন্তু কেকেআরের পক্ষে একটা গুরুত্বপূর্ণ ক্ষতি হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয়। আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।